প্রথম বিশ্বযুদ্ধ যে চুক্তির মাধ্যমে মীমাংসা হয় সেই চুক্তির নাম হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আপনাদেরকে প্রথম ভার্সাই চুক্তি পড়িয়েছি, যে চুক্তিতে ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা, একটি ঐতিহাসিক স্বাধীনতার রায় ছিল যে চুক্তিতে। ঠিক আরেকটি ঐতিহাসিক চুক্তি হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি, যে চুক্তিটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী এই প্রথম বিশ্বযুদ্ধের মীমাংসা করার জন্য। এই চুক্তিতে কি হয়, আমরা যদি বিশেষ বিশেষ পয়েন্টগুলোকে দেখি, এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধ অপরাধী বিবেচনা করা হয়, সকল দায় জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়, স্পেশালি জার্মানির সীমানা হ্রাস করা হয়। জার্মানির রাইনল্যান্ড, যেটি তেল ও খনিজ সমৃদ্ধ এলাকা, এটি ফ্রান্স দখল করে নেয়। দ্বিতীয়ত আমরা যদি দেখি, জার্মানির সামরিক শক্তি হ্রাস করা হয়। তৃতীয়ত জার্মানির রাজনৈতিক শক্তি হ্রাস করা হয়। চতুর্থত জার্মানিকে আর্থিক জরিমানা করা হয়। প্রতি মিনিটে 80 মার্ক করে 59 বছর পর্যন্ত জার্মানিকে দিতে হবে মিত্র শক্তিকে, এমন দায় চাপিয়ে দেওয়া হয় জার্মানির উপর। দ্বিতীয় ভার্সাই চুক্তি, এই চুক্তি 1919 সালের জানুয়ারি মাসে এই ফ্রান্সের প্যারিসের ভার্সাই নগরীতে 32টিরও বেশি দেশের প্রতিনিধিবর্গ এখানে উপস্থিত হন। দীর্ঘ আলোচনার পর 28 জুন 1919 এই চুক্তিটি কার্যকর হয়। ভেরি ইম্পর্টেন্ট ডেট, এটা আপনাকে মনে রাখতেই হবে। অসংখ্য পরীক্ষায় এই তারিখটি আসছে এবং আগামীতে অসংখ্য পরীক্ষায় এই তারিখটি আসবে। দ্বিতীয় ভার্সাই চুক্তি কার্যকর হয় 28 জুন 1919। আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে রয়েছে, বিভিন্ন পরীক্ষায় আসে, সেগুলি এখন আমরা দেখব। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, যুক্তরাষ্ট্রের এই 28তম প্রেসিডেন্ট, এই দ্বিতীয় ভার্সাই চুক্তি ঘোষণা করেন। উড্রো উইলসন। এই উড্রো উইলসন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট, তিনি দ্বিতীয় ভার্সাই চুক্তির 14 দফা ঘোষণা করেন। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে, দ্বিতীয় ভার্সাই চুক্তির দফা ছিল 14টি। অর্থাৎ এই চুক্তির দফা ছিল 14টি। আমরা যদি 36তম বিসিএস এর একটি প্রশ্নের দিকে তাকাই, আমরা দেখতে পাবো 36তম বিসিএস একটি প্রশ্ন আসছে, মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ঘোষিত 14 দফার 14তম দফায় কি ছিল। অর্থাৎ একদম শেষ দফা 14তম দফায় ছিল লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠনের কথা। লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ, এটি গঠিত হয় দ্বিতীয় ভার্সাই চুক্তির 14তম দফায়। এটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এখন পরীক্ষায় আসছে 14তম দফায় কি ছিল। এখন এটা আমরা সবাই পড়লাম, সবাই পারি, কিন্তু পরীক্ষায় যদি আসে প্রথম দফায় কি ছিল, তাহলে কিন্তু আমরা বিপদে পড়তে পারি। এই কারণে প্রথম দফাও আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম দফায় ছিল উন্মুক্ত কূটনীতি, ওপেন ডিপ্লোমেসি। দ্বিতীয় ভার্সাই চুক্তিতে এই যে 14টি দফা, এই 14 দফা খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে এই জায়গাটি ভালো করে পড়তে হবে। তাহলে আমাদেরকে যে জায়গায় গুরুত্ব দিতে হবে, দ্বিতীয় ভার্সাই চুক্তি কার্যকর হয় 28 জুন 1919। এই ভার্সাই চুক্তির দফা ছিল 14টি। 14তম দফায় ছিল লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠনের কথা। প্রথম দফায় ছিল উন্মুক্ত কূটনীতির কথা। এবং এই 14 দফা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। মার্কিন প্রেসিডেন্ট, উনি হচ্ছেন 28তম প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টটি প্রথম বিশ্বযুদ্ধের যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন। আমরা এমন প্রশ্ন কিন্তু দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন, তাহলে মনে রাখবো উড্রো উইলসন।